আসসালামু আলাইকুম। A10 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতেই সংবাদ শিরোনাম। নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই জানালেন আইনমন্ত্রী। এবং শিক্ষার্থী অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব বললেন শিক্ষামন্ত্রী। এবারে বিস্তারিত। নানা আয়োজনে পালিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এ উপলক্ষে বরিশালে আওয়ামী লীগ কার্যালয় চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সিটি মেয়র শেরনিয়াবা সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস ও মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে এ উপলক্ষে দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরী আন্দরকিল্লা দলীয় কার্যালয়ের আলোচনা সভায় দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলিম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান সহ অন্যান্য নেতারা অংশ নেন। এ সময় বক্তারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান। রাজশাহীতে কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার সহ অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এছাড়া নগরীর গুরুত্বপূর্ণ স্থানে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার করা হয়। খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, প্রেস ক্লাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ ও 14 দলের সমন্বয়ক মিজানুর রহমান মিজান বক্তব্য রাখেন। ময়মনসিংহে উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউন হল শহীদ মিনার চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবলু সহ অন্যান্য নেতারা সভায় বক্তব্য রাখেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পণ করেন নেতাকর্মীরা। টাঙ্গাইলে এই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুল সালাম এ সময় উপস্থিত ছিলেন। নাটোরে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত করা হয়। সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার সহ জেলা আওয়ামী লীগ নেতারা কর্মসূচিতে অংশ নেন। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নেই, তবে আইনটি যাতে কোনো অপব্যবহার না হয় সে ব্যাপারে কঠোর নজরদারি রাখা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে আইনমন্ত্রী এই কথা জানান। অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল এ সময় বলেন, আমাদের জিডিপির প্রবৃদ্ধি চলতি বছর 8 ভাগের উপরে হবে বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্য সালমান এফ রহমান সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তা পেলে প্রশ্নপত্র ফাঁস রোধ করা সম্ভব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। চাঁদপুর মেডিকেল কলেজের প্রথম বর্ষের MBBS কোর্সের শিক্ষার্থীদের পরিচিতি সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। যে কোনো মূল্যে প্রশ্ন ফাঁস বন্ধ করা এবং এ কাজে জড়িতদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। চাঁদপুর জেনারেল হাসপাতালের অস্থায়ী ক্যাম্পাসে 50 জন শিক্ষার্থী নিয়ে প্রথমবারের মতো চালু হলো চাঁদপুর মেডিকেল কলেজের কার্যক্রম। গত 10 বছরের অনেক অর্জন রয়েছে, অনেক সাফল্য রয়েছে। যেখানে যেখানে কোনো চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে বা সামনের দিনেও যেসব চ্যালেঞ্জ হয়তো আসবে
সেগুলো মোকাবেলায় শিক্ষা মন্ত্রণালয়ের সকল পর্যায়ের সকলকে সঙ্গে নিয়ে এবং আপনাদের সহযোগিতায়, দেশবাসীর সহযোগিতায় ইনশাল্লাহ আমরা সেই সব চ্যালেঞ্জ মোকাবেলা করব। তার মধ্যে আপনি যে চ্যালেঞ্জের কথা বললেন সেটিও রয়েছে। অতএব আমরা প্রথম দিন থেকেই আমাদের সেই চেষ্টাটি থাকবে, আর আমরা আশা করি যে সকলের সহযোগিতা পাবো এবং এক্ষেত্রে বিশেষ করে আমি শিক্ষার্থী এবং অভিভাবক তাদেরও সহযোগিতা চাইব। সাভার ও আশুলিয়ার মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। সকালে সাভার উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় স্থানীয় প্রশাসনকে তিনি এই নির্দেশ দেন। সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের যারা আশ্রয় দিবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং সরকারি দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন। প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত, আর এই শিক্ষার উন্নয়নে কাজ করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের হলরুমে এক মতবিনিময় সভায় তিনি কথা জানান। কুড়িগ্রাম 1 আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম 2 আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ ও জেলা প্রশাসক সুলতানা পারভিন সহ দলীয় নেতাকর্মীরা এই সময় উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জকে যানজট, হকার, সন্ত্রাস ও মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন পুলিশ সুপার হারুনুর রশিদ। দুপুরে শহরে চাষারা শহীদ মিনারে জেলা পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ফুটপাতে হকার ও স্ট্যান্ড বসানো সহ অন্যান্য অবৈধ কাজে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। নাগরিক সেবা নিশ্চিত করতে এসব সমস্যার সমাধানে সংসদ সদস্য সহ জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার। প্রচণ্ড ঠান্ডায় আবর বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রামের জনপদ। হিমেল হাওয়া বাড়িয়ে দিয়েছে ঠান্ডার মাত্রা, ফলে তাপমাত্রা আরও নিম্নগামী হচ্ছে। কুড়িগ্রামের কৃষি আবহাওয়া পর্যবেক্ষণ অফিস জানায়, জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থায় গরম কাপড়ের অভাবে দুর্ভোগে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষজন। শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ শীতজনিত নানা রোগে। হাসপাতালগুলোতে বাড়তে শুরু করেছে রোগীর সংখ্যা। দিনে সূর্যে দেখা মিললেও সন্ধ্যা নামার সাথে সাথে ঠান্ডার তীব্রতা বেড়ে যাওয়ায় খুব বেশি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। প্রতিষ্ঠার পর থেকে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে ঝিনাইদহ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। মাত্র একজন বৈজ্ঞানিক কর্মকর্তা থাকায় ব্যাহত হচ্ছে ঝিনাইদহ, যশোর এবং মাগুরা জেলার মাটি পরীক্ষা কার্যক্রম। এই কারণে তেমন সুফল পাচ্ছেন না ওই অঞ্চলের কৃষকরা। ঝিনাইদহ থেকে নিজাম জুয়ারদার বাবলু রিপোর্ট, জানাচ্ছেন মামুনুর রশিদ। মাটি পরীক্ষা করে ফসলের উৎপাদন বৃদ্ধি করতে ঝিনাইদহ শহরে মুরাদিদহে 99% জমির উপর 2006 সালে প্রতিষ্ঠা করা হয় মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। আর এর কার্যক্রম শুরু হয় 2007 সালে। মাটিতে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, লবণাক্ততা, জৈব পদার্থ সহ 13টি পুষ্টি উপাদানের বিষয়ে পরীক্ষা করে কৃষকদের পরামর্শ দেওয়ার কথা এখান থেকে, কিন্তু প্রয়োজনীয় জনবলের অভাবে তা সম্ভব হচ্ছে না। সার হয়তো বেশি লাগবে না, অন্য মাল মাটির বেশি লাগবে। আমরা ধরেন চাষি মানুষ, তো এইটা তো আমরা জানতে পারিনি। মাটি নিয়ে পরীক্ষা করতে যাই, যে 20-25 দিন সময় লেগে গেলে এই মাটিটা করে আসে ফসল করা সম্ভব হয় না। মাটিটা নিয়ে গেলাম, বহুত সময় লেগে যায়। এই সময় লেগে যায় বিধায় আমরা যাতে পারিনি। সাধারণত যেখানে মাটির একটি নমুনা পরীক্ষা করে ফলাফল দিতে সময় লাগে 5 থেকে 7 দিন, সেখানে জনবলের অভাবে সময় লাগছে 20 থেকে 25 দিন। ফলে কৃষকরা মাটি পরীক্ষায় আগ্রহ হারাচ্ছে। জনবল সংকটের কারণে কৃষকদের আমরা ঠিকমতো রেজাল্ট দিতে পারি না, তাতে 15-20 দিন সময় লেগে যায়। এখানে যদি জনবল দেওয়া হয় তাহলে কৃষকদের উপকার হবে এবং আমাদেরও একটু কাজে সহজ হবে। এই প্রতিষ্ঠানে এখন 2টি পদের বিপরীতে একজন বৈজ্ঞানিক কর্মকর্তা আর 2জন ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের পরিবর্তে আছেন একজন। কারিগরি রিপোর্ট যখন আমরা প্রেরণ করে থাকি, প্রতি মাসে আমরা অবশ্য এটার অধিদপ্তরকে জানাচ্ছি এবং যে আমাদের এখানে লোকবল নিয়োগ দেওয়ার জন্য। চলতি বছরে প্রতিষ্ঠানে জমা পড়েছে 1000-এরও বেশি মাটির নমুনা। বিপরীতে ফলাফল দেওয়া হয়েছে মাত্র অর্ধেক সংখ্যক। তাই শূন্য পদ পূরণের পাশাপাশি নতুন পদ তৈরি করে প্রতিষ্ঠানটিকে পুরোপুরি সচল করার দাবি সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN News এবং সাবস্ক্রাইব করে এটিএন বাংলার সাথেই থাকুন।